বাইকটা স্টার্ট দিলে পুরো বিল্ডিং এর মানুষ বুঝতে পারে যে কিছু একটা বের হচ্ছে। এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিডিও। আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমি টকিং হেলমেট। যেহেতু আমার প্রথম ভিডিও, খুব একটা প্ল্যান করে কিছু বানানো হচ্ছে না। আসলে প্ল্যান করে বানাইলে আমার ভিডিও বানানোই হবে না, কারণ সারাদিনের ব্যস্ততায় ভিডিও বানানোর জন্য ডেডিকেটেডলি টাইম বের করা আমার জন্য একটু টাফ। তারপরেও চেষ্টা করতেছি, দেখা যাক কতটুকু আগাইতে পারি। আসলে কোনো কিছু শুরু না করলে তো আসলে শেখা যায় না। অনেকটা শেখার পারপাসেই ভিডিও বানানো। অনেকে মনে করে ভিডিও বানাইতে আসলে সবসময় স্পেশাল কিছুই দেখাইতে হবে ভিডিওতে, কিন্তু আমার কাছে মনে হয় এমনটা দরকার নাই। সামনে যা হচ্ছে সেটা দিয়েও ভিডিও বানানো সম্ভব। সারাদিনের ব্যস্ততা শেষে মাঝে মধ্যে একটু সন্ধ্যার পরে বাইক নিয়ে বের হই। এটা আমার ক্ষেত্রে অনেকটা রিফ্রেশমেন্টের কাজ করে। আপনাদেরও হয়তো এরকম অনেক কিছুই থাকতে পারে যেটা আপনাদেরকে সারাদিন পরে একটু প্রশান্তি এনে দেয়। কোন জিনিসটা আসলে আপনাদেরকে প্রশান্তি এনে দেয় সেটা অবশ্য কমেন্টে জানাতে পারেন আমাকে। গোছা কথা বলার চেষ্টা করতেছি, আসলে পারতেছি না, কারণ প্র্যাকটিস নাই তো। ভিডিও বানাইতে থাকলে রেগুলারলি হয়তো প্র্যাকটিস চলে আসবে। আর আমার ক্যামেরাতে রাত্রেবেলা খুব একটা ভালো ভিডিও হয় না। আসলে কোনো অ্যাকশন ক্যামেরাতেই রাত্রে খুব একটা ভালো ভিডিও হয় না। তারপরেও চেষ্টা করতেছি। ক্যামেরা অ্যাঙ্গেল, ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি আসলে কেমন হচ্ছে এডিটিংয়ের সময় বুঝতে পারবো। তারপর আপনাদের যদি কোনো রকম সাজেশন থাকে আমাকে দিতে পারেন। যেহেতু আমি নতুন, আপনাদের সাজেশন পাইলে আমার একটু তাড়াতাড়ি শিখতে সাহায্য হবে। হাতির ঝিলটা অনেক অন্ধকার, একদমই ল্যাম্প পোস্টের কোনো আলো টালো কিচ্ছু নাই। এগুলো আসলে ঠিকও করে না। এত অন্ধকার রাস্তায় ভিডিও বানাইতে গেলে কিছুই দেখা যায় না। এখন যাচ্ছি অবশ্যই একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে, যদিও আমাদের আড্ডা দেওয়ার ধরনটা একটু অন্যরকম, সেটা অবশ্য ওইখানে গেলেই দেখাইতে পারবো। দেখি যাচ্ছি। আমার কাছে যেটা মনে হচ্ছে, অন্ধকারে আসলে কিছুই দেখা যাচ্ছে না। তারপরে দেখা যাক এডিটিং এ কতটুকু ঠিক করতে পারি। এখানে অবশ্যই একটু ল্যাম্পপোস্টের আলো আছে, কিন্তু পাওয়ার একদমই নাই। চলে যাচ্ছি অবশ্য অলমোস্ট। এই সামনে একটু কাজ আছে, কাজটা সেরে তারপরে আড্ডা দেওয়ার ওখানে চলে যাব। আস্তে আস্তে যেটা বললাম, আমাদের আড্ডাটা আসলে একটু অন্যরকম হয়। সে অন্যরকমটা হচ্ছে এই জিনিস, আড্ডাদের ফাঁকে এই গেমটা একটু খেলা হয়। যদিও আমি অত ভালো খেলতে পারি না, তবে আমার বন্ধুরা এমনভাবে খেলে মনে হয় ওরা এই গেমের উপর একদম পিএইচডি করে ফেলছে। গেছে, দুইটা গেছে, একটা গেছে তুফান ড্যামেজ। আরে সর্বনাশ। আজকের মতো আড্ডাবাজি শেষ, এখন বাসায় যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। এখনো ডিসকাস চলতেছে খেলা নিয়ে, এতই ডেডিকেটেড এরা খেলার প্রতি। যাই হোক, যাওয়ার সময় হয়ে গেছে। আড্ডা দিতে এসে আসলে এই গেমটা খেলা এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। গেমটা না খেললে কেমন জানি লাগে। এই গেমটা খেলি সেই স্কুল লাইফ থেকে। এখানে এখন এক একজনে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, কিন্তু আমরা এখনো বাচ্চাদের মতো গেমটাই খেলে যাই। আসলে গেম খেললে মনেই হয় না যে আমাদের আসলে এত বয়স হয়েছে। এক একজন বুইড়া হয়ে গেছে সব, তারপরে এখনো বাচ্চাদের মতো গেম খেলি।
পুরাতন ভাইবটা আসলে থেকে যায়, ভালো লাগে। স্কুল লাইফের ফ্রেন্ডরা এখন একসাথে থাকতে পারি, একসাথে আড্ডা দিই। স্কুল লাইফের ফ্রেন্ডরা আসলে একসাথে থাকাটাও একটা অ্যাচিভমেন্ট আমার কাছে, কারণ অনেক ফ্রেন্ড সার্কেলই থাকে যারা এত লং টার্ম পর্যন্ত লাস্টিং করে না। আসলে আমাদেরও করে নাই, আমরা এখানে অল্প কিছু জনই আছি, অনেকেই আছে অন্য জায়গায় সেটেল হয়ে গেছে, যোগাযোগ নাই। আমরা এখানে যারা আছি তারা হয়তো জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারি না, এই জন্য এখন একসাথে আছি। যেভাবে যাচ্ছে আসলে লাইফ, সেভাবেই লাইফ লিড করাই উচিত। বাসা অনেকটা কাছাকাছি চলে আসছি, ভিডিওটা এখানে শেষ করে দিই। আজকের ভিডিও এইটুকুই, জানি না কত কি বানাইতে পারলাম, কতটুকু আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করব, যেহেতু নতুন একটু অ্যাডজাস্ট হইতে টাইম লাগবে আশা করি। আপনাদের যদি ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টে জানাতে পারেন ভালো মন্দ, কোনো সাজেশন, সব কিছুই লিখতে পারেন, সেটা অবশ্য আমার জন্য একটু হেল্প হবে। যাই হোক, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।